দর্শক, আমরা এবার একটু দেখে আসতে চাই রাজধানী এবং রাজধানীর বাইরের কাঁচা বাজার অর্থাৎ নিত্যপণ্যের বাজারের সবশেষ পরিস্থিতি। আমরা যাচ্ছি রাজধানী মহাখালী কাঁচা বাজারে। সেখানে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মইনুল হাসান। জানাবেন পণ্যের যোগান, সেই সাথে দামের পরিস্থিতি। সব থেকে স্বস্তির যে খবর ছিল, গত জুন মাসে আমরা দেখেছি যে মশলা জাতীয় পণ্য এবং সবজির দাম, এই দুটো পণ্যের নিম্নমুখী দামের উপর ভর করেই কিন্তু যে সার্বিক মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যস্ফীতি সেটা কিন্তু বেশ খানিকটা কমে এসেছিল। তবে গত পুরো মাস জুড়েই কিন্তু কাঁচামরিচ, চাল সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল এবং সেই ঊর্ধ্বমুখীর জায়গায় সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি নিয়ে হয়তো আরও একটা সংখ্যা দেখা দিতে পারে। আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব ধরনের সবজির দাম বেড়েছে। শশা বিক্রি হচ্ছে, দেশি শশা সেটা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা এবং যেটা হাইব্রিড সেটা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। একই সাথে কাঁচামরিচ 200 টাকা প্রতি কেজি, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, পেঁপে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা এবং আমদানিকৃত গাজর এবং টমেটো এই পণ্য দুটোর দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। আমরা দেখেছি যে 160 টাকায় বিক্রি হচ্ছে টমেটো এবং 140 টাকায় বিক্রি হচ্ছে গাজর। পাশাপাশি এই কয়েকদিনে কিন্তু মাছ এবং যে ডিম রয়েছে এই পণ্য দুটোর দাম বেড়েছে। আমরা দেখেছি যে প্রত্যেক ডজন ডিম গত 2 সপ্তাহ আগে যেটা ছিল 115 থেকে 120 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 140 টাকায় এবং একই সাথে ইলিশ মাছের কেজি সেটা বিক্রি হচ্ছে 2400 থেকে 2800 টাকায় মানভেদে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা প্রতি কেজি গত কয়েকদিন আগে যেটা ছিল 160 থেকে 150 থেকে 160 টাকা। অর্থাৎ সার্বিকভাবে নিত্য পণ্যের বাজারে আমরা যদি মুদি পণ্য ছাড়া যেসব পণ্য রয়েছে সেই পণ্যগুলোর দাম কিন্তু বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। চালের বাজারকে এখনো স্বস্তির জায়গায় নিয়ে আসা যায়নি। বেশ কিছুদিন ধরে যে চালের দাম ঊর্ধ্বমুখী সেই জায়গায়ও বিরাজমান। আমরা এই বাজারে দেখেছি আটাশ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, মিনিকেট নামের যে চাল সেই চাল বিক্রি হচ্ছে 70 থেকে 85 টাকা এবং নাজির চাল বিক্রি হচ্ছে 75 থেকে 90 টাকা পর্যন্ত। অর্থাৎ নিত্যপণ্যের বাজারে অতি প্রয়োজনীয় যে দ্রব্যটি চাল, সেই চালের বাজার কিন্তু এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। পাশাপাশি আরেকটি বিষয় যে এই পণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা বলছেন যে যোগান স্বাভাবিক না থাকায়, চাহিদার তুলনায় যোগান কম থাকায় কিন্তু এই সংকটটা দেখা দিয়েছে। পাশাপাশি বেশ কিছুদিন ধরে যে বৃষ্টি ছিল এই বৃষ্টির কারণে কিন্তু পণ্যের যোগান কিছুটা ব্যাহত হয়েছে। আরেকটি বিষয়, অনেকদিন ধরেই কিন্তু পেঁয়াজের দামটা নিম্নমুখী ছিল, অর্থাৎ 50 থেকে 60 টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছিল। সেই পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু প্রায় 5 থেকে 10 টাকা বেড়েছে। আমরা দেখেছি এই বাজারে 60 থেকে 70 টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে মুদি পণ্য সেই পণ্যগুলোর দাম কিন্তু আগের মূল্যেই স্থির রয়েছে। অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সামগ্রিকভাবে এই সবজির দাম যদি নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে কিন্তু এটা তাদের জন্য একটা বাড়তি চাপ হিসেবে দেখা দেবে এবং যেটা হয়তো সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে সরকার চেষ্টা করছেন সেই জায়গায় হয়তো সেটা খুবই সুখকর হবে না। এই জায়গায় হয়তো একটা সংকট দেখা দিতে পারে। এমদাদ। মইন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু খোঁজ খবর জানতে যাব। নীলফামারীতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সুব্রতগিন। জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আজকের বাজারের যদি উল্লেখযোগ্য সবজি বাজারের যদি উল্লেখযোগ্য দিক বলতে হয় তাহলে ভোক্তা সাধারণের অবস্থা ত্রাহি মধুসূদন। মূলত কাঁচামরিচ, আদা এবং পেঁয়াজের যে ঝাঁজ তাতে আমরা যদি বলি যে তার পাশাপাশি করলাও কিন্তু যথেষ্ট তিতা হয়ে উঠেছে দামের কারণে। আমরা এই করলা দেখতে পাচ্ছি, এই করলার আজকের বাজার মূল্য হচ্ছে 60 টাকা করে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এটি 4 থেকে 5 দিন আগেই কিন্তু 40 টাকা ছিল। কাঁচামরিচের কথা যদি বলি, কাঁচামরিচ আজকে পাইকারি বাজারে 150 টাকা বিক্রি হয়েছে, খুচরা বাজারে এসে আমরা দেখছি যে এটা 160 থেকে 70 টাকা। বিভিন্ন আসলে মানভেদে এরকমটা হচ্ছে এবং সবচেয়ে বড় যে জায়গাটা সেটি হচ্ছে আদার বাজার 5 থেকে 6 দিন আগেও 100 টাকা পাইকারি দরে বিক্রি হয়েছে, আজকে কিন্তু খুচরা বাজারে আমরা দেখলাম 200 টাকা বিক্রি হয়েছে। পাইকারি বাজারে আজকে সকালবেলা আমরা দেখেছি যে 160 থেকে 70 টাকা আদার দাম ছিল, যেটা খুচরা বাজারে আস্তে আস্তে 200 টাকা হয়েছে।
তার পাশাপাশি পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ কিন্তু 40 থেকে 45 টাকা ছিল 5-7 দিন আগেও। এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে, আজকে বিক্রি হচ্ছে খুচরা বাজারে 65 টাকা এবং পাইকারি বাজারে এটা আমরা 60 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। এই যে পেঁয়াজের ঝাঁজ এবং মরিচের ঝাল, তার পাশাপাশি আদার ঝাঁজ, এটা আসলে ব্যতিব্যস্ত করে তুলেছে ক্রেতা সাধারণকে। এবং অন্যান্য সবজির কথা যদি বলি, আমরা এখানে চিচিঙ্গা, পটল এইসব কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে। বেগুনের কেজি আমরা দেখেছি আজকে আড়ত যেগুলো আছে সেখানে দেখেছি 10 টাকা, তবে খুচরা বাজারে এসে আমরা এটি 20 টাকা বিক্রি হতে দেখছি। অন্যান্য সবজি স্থিতিশীল, 1-2 টাকা এদিক ওদিক হয়েছে বটে, ওঠানামা করেছে, সেগুলো স্থিতিশীল থাকলেও মূলত যারা আজকে বাজারে এসেছে তারা এসে আদা, মরিচ এবং পেঁয়াজের দামে আসলে এক রকমের কি বলবো, দিশেহারা পরিস্থিতি। তারা বলছে যে এরকম করে যদি হঠাৎ করেই যদি দাম বেড়ে যায়, একটা পণ্যের কেজি প্রতি যদি 15 থেকে 20 টাকা বেড়ে যায়, এটা তো আসলে অস্বাভাবিক, এটা কি নিয়ন্ত্রণের কেউ নেই, এরকম কথা কিন্তু বাজারে মানুষ বাজার করতে করতে কথা বলছিল। তো ইমরান, এই হচ্ছে বাজারের পরিস্থিতি। যে কথা বলতে হবে যে মরিচ, আদা এবং পেঁয়াজের ঝাঁজে একদম নাকে মুখে জল এসে গেছে সাধারণ ভোক্তা সাধারণের। রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম নীলফামারী সবশেষ বাজার অবস্থা। দর্শক, আমরা এতক্ষণ রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার দর জেনে আসলাম।